চিংড়ি মাছ দিয়ে আমি আলু দিয়ে কারি করব। নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা, আমি বেছে নিয়েছি, আলুটা এরকম কেটে নিয়েছি আমি লম্বা করে, আর নিয়েছি পেঁয়াজ গ্রেট করে, টমেটো গ্রেট করে, এখানে জিরে বাটা আছে, জিরে ধনে বাটা, রসুন বাটা, সর্ষের তেল, ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, চিনি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর নুন, আর 1 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আমি লাল করে ভেজে নেব। আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। ভাজা আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলু ভাজা তেলের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর নুন, হলুদ দিয়ে দিচ্ছি। এই মশলাটা এখন আমি ভেজে নেব 5 মিনিট মতো। 5 মিনিট মতো আমি কষিয়ে নেব মশলাটা, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব ভাজা আলু। আলুটা দিয়ে আমি 1 মিনিট মতো ভেজে নেব।
এখন দিয়ে দিচ্ছি আমি জল। ঝোলটা ফুটে গেছে, এখন ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে, আমি 5 মিনিট মতো রান্না করে নেব। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি বাটির মধ্যে আলু চিংড়ি মাছের কারি। কেমন হয়েছে বন্ধুরা জানাবে কমেন্টের মাধ্যমে। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আসি, টাটা।